আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ঢাকার পুরাতন একটি ঐতিহ্যের নাম সদরঘাট টার্মিনাল। এখান থেকে আমাদের যে নৌবিহারের আয়োজন করা হয়েছে, উক্ত নৌবিহারের আমরা কয়েকজন বন্ধু মিলে এটার সঙ্গী হয়েছি এবং এটা সদরঘাট থেকে এই একটি লঞ্চ ছেড়ে যাবে সুন্দরবন। এই লঞ্চটিতে প্রায় 1000 লোকের সমাগম হয়েছে। অনেক লোকের সমাগম হয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকা, এগুলো চলছে। এগুলোর মাঝিরা এগুলো চালিয়ে নিয়ে ঘাটের দিকে ভেড়ানোর চেষ্টা করছে। আরও দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ, ঘাটে অনেকগুলো লঞ্চ বেঁধে রাখা হয়েছে। বুড়িগঙ্গার যে ঘাটের দিকে যে ময়লা পানিগুলো, সেগুলো অলরেডি আমরা অতিক্রম করে এসেছি। এখন সুন্দর নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখতে পাচ্ছেন। পাশে কিছু অট্টালিকা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে আমাদের লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। এখানে অনেক বড় আয়োজন, এখানে অনেকগুলো ইভেন্ট থাকবে, 30টি ইভেন্টের মতো থাকবে। এটার মধ্যেই একটার পর একটা পরিচালিত হবে। এখানে বিশেষ করে ব্রেকফাস্ট হতে শুরু করে আরও অন্যান্য নাস্তা হতে শুরু করে ডিনার, লাঞ্চ হতে শুরু করে সবগুলোই থাকবে। আমরা চাঁদপুরের মোহনায় গিয়ে ওখানে একটা বিরতি করে নামাজ পড়ে আবার লাঞ্চ সেরে আমরা বিকালকে মনোমুগ্ধকর পরিবেশে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অনেক শিল্পীরাও অংশগ্রহণ করবে, নামি দামি শিল্পীরা। তো বন্ধুরা, এই সুন্দর যাত্রার নৌবিহার যাত্রার যেই মোমেন্ট বা মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ করে রাখার উদ্দেশ্যেই এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তাই যে বন্ধুরা এটা দেখছেন, সুপ্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এটা একটু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই এখানে আপনারা নৌবিহারের কোনো উদ্দেশ্যে রওনা হবেন, সাথে আপনাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এবং সমস্ত কিছু বুঝিয়ে রওনা হয় ভালো, এবং সাথে একটা প্রিপারেশনও থাকা ভালো। সেটা হলো সাঁতার জেনে রাখা সবচাইতে একটা বড় সঙ্গী হতে পারে। যদি কোনো মুহূর্তে কোনো সময় দুর্ঘটনার শিকারে পতিত হলেও আপনি সাঁতরিয়ে যেন পারে উঠে নিজেকে রক্ষা করতে পারেন, সেটাই আমার মেসেজ থাকবে। বন্ধুদের প্রতি রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।